আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দেশবাসী, চলছে পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান আসলে প্রত্যেক বছর তারাবি নিয়ে সমস্যা দেখা দেয়। কেন রে ভাই? তোমার মন চায় তুমি 8 রাকাত পড়ো, তোমার মন চায় তুমি 10 রাকাত পড়ো, তোমার মন চায় তুমি 12 রাকাত পড়ো, তোমার মন চায় তুমি 20 রাকাত পড়ো। এই 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নিয়ে তো একতলাফ হওয়ার কোনো দরকার নাই। রমজান মাস হলো ইবাদতের মাস। তুমি কেন তোমারটা বলবা যে তুমি 8 রাকাত পড়ো? এটা কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্ন আসে না। রমজান মাস হলো ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় তত সওয়াব বেশি। তোমার মন চাইছে তুমি 8 রাকাত পড়ে চলে যাও, এটা তুমি কাউকে বলার দরকার নেই। এই বিষয়টা নিয়ে প্রত্যেক রমজান মাসে এই একটা ঝামেলা সৃষ্টি হয়। 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, কি দরকার আছে? আপনি চাইলে সারা রাত পড়েন না তারাবি, সারা রাত নফল নামাজ পড়েন না, কোনো সমস্যা নাই তো। এবাদতের মাস, সব কিছু একটা সিজন আছে। ফলের একটা সিজন আছে, খাবারের একটা সিজন আছে, এবাদতের একটা সিজন হলো এই রমজান মাস। সবচেয়ে দামি মাস রমজান মাস। এই রমজান মাসে বেশি বেশি করে এবাদত করবেন। কি আর 8 টাকা আর 12 রাকাত নিয়ে পড়ে আছেন? যার যার মতো চলেন, যার যার মতো এবাদত করেন। এগুলো নিয়ে ঝগড়া ফেসাদ করা, ফিতনা সৃষ্টি করা কোনো প্রয়োজন নেই। কারণ আপনি আপনার মাসলাক নিয়ে চলেন, আপনি আপনার ইমাম নিয়ে চলেন। যে ইমামের অনুসরণ করেন আপনি সকল A to Z সকল বিষয়ে আপনি ওই ইমামের অনুসরণ করবেন। সুবিধাবাদ জিন্দাবাদ বলে একটা কথা আছে। যে ইমামের ইয়াটা আপনার জন্য পছন্দ হয় এটা লইলেন কুদ্দুর, আরেক ইমামের ইরা নিলেন কুদ্দুরগু। এই সুবিধাবাদ জিন্দাবাদ হলে চলবে না, যে কোনো এক ইমামের অনুসরণ করতে হবে। এই জন্য আপনি ইবাদত করবেন, রমজান মাস বেশি বেশি করে ইবাদত করেন। কারণ এটা ইবাদত কম করার কোনো সুযোগ নেই। কম কেন করবেন? এটা নিয়ে একতরফ করা কোনো প্রয়োজন নেই। যার যার মতে চলেন, যার যার ইবাদত করেন। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে অন্য কেউ যাবে না। অতএব এইগুলো বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।